নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর যা গরম পড়েছে বন্ধুরা, এখন একটু সাদামাটা খাওয়া বাঞ্ছনীয়। তাই আমি আপনাদের সাথে আজকের একটা ডালের রেসিপি শেয়ার করব। কাঁচা আমড়া এখন বাজারে কিন্তু প্রচুর, আর কাঁচা আমড়া দিয়ে এরকম একটা ডাল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা গরমের সময়। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। আমড়া দিয়ে ডাল বানানোর জন্য এখানে আমড়া নিয়েছি আমি 300 গ্রাম, আর এখানে 150 গ্রাম মসুরি ডাল নিয়েছি বন্ধুরা। এত আমড়া লাগবে না, আমি কিছুটা আমড়া কেটে নেব। আর আমড়ার ওপরের এই যে খোসাটা, এটা ছাড়ানোর কোনো দরকার নেই বন্ধুরা, একদম ছোটো ছোটো আমড়া বাজার থেকে আমি নিয়ে এসেছি। তাই আমড়াগুলো কেটে নেব, আর ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নেব বন্ধুরা। একদম ছোটো ছোটো আমড়া বন্ধুরা, এই আমড়া দিয়ে ডাল যা লাগে বন্ধুরা, আর দেখেছেন একদম ফ্রেশ বাজারে পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তা চলুন বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করি। আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জল অলরেডি গরম হয়ে গেছে। আর আমি প্রথমেই ডালটা সিদ্ধ করে নেব বন্ধুরা। ডালটা দিলাম, দিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। একদম সিম্পলভাবে আমি বানাবো বন্ধুরা, কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু না, একদম সিম্পলভাবে এই ডালটা বানাবো। আর খেতে বন্ধুরা ফাটাফাটি লাগে। তো ডালটা সিদ্ধ হতে হতে বন্ধুরা, ততক্ষণে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। আর ডালটা সিদ্ধ হতে হতে আমি ওদিকে আমড়াগুলো কেটে নেব বন্ধুরা। তো এই আমড়াগুলো এইভাবে দুভাগ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন ছোট ছোট আমড়া তো, একদম আঁটি হয়নি। এইভাবে আমি আমড়াগুলো যতটুকু লাগবে আমি ততটুকুনি কেটে নেব, বেশি দেবো না। আমি টক একটু কিন্তু ভালোবাসি বন্ধুরা, আমড়ার টক টক মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে ডালটা। তো এইভাবে আমি আমড়াগুলো সব কেটে নেব বন্ধুরা। আপনারা যতটুকুনি দেওয়ার প্রয়োজন, যতটুকু টক খাবেন সেই পরিমাণ দেবেন। কেউ টক বেশি খায়, কেউ টক কম খায়। তো এইভাবে আমি সবগুলো কেটে নিলাম। এখন এগুলো ভালো করে আমি ধুয়েই কেটেছি, তো এগুলো এখন একটা বাটিতে তুলে নিলাম বন্ধুরা। তো এটা একটা সাইড করে রাখলাম, আর দেখব ডালটা কি হয়েছে। দেখুন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এইভাবে সিদ্ধ করে নেবেন, একটু ডালটা বেশি করে সিদ্ধ করবেন, কিন্তু টকে পড়লে ডাল কিন্তু আবার শক্ত হয়ে যায়। তো আমি এখন একটু ডালের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদের পাউডার, জাস্ট অল্প করে একটু হলুদ পাউডার দিয়ে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এইভাবে এই কালারটা একটু ভালো আসবে। তো জাস্ট একটু ফুটিয়ে আমি এটা নামিয়ে নিয়ে ডালটাকে ফোড়ন দেব বন্ধুরা। ডালটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম, নিয়ে আবার কড়াটা কিন্তু ধুয়ে বসিয়ে দেবো বন্ধুরা। কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, দিয়ে একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর তেলটা গরম হতে হতে একটা ছোট করে গান শুনিয়ে দেব আপনাদেরকে। ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারণ নয় শুধু যে আমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, ও আধো আলো ছায়াতে। তোমারই আকাশে আমি যে দুবতারা, তুমি ছাড়া আমি যে হয়ে যাই দিশেহারা। আর জীবনে আর মরণে আমি যে তোমার, ও আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আর আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা জাস্ট কয়েক সেকেন্ড একটু কালার করে ভেজে নেব, একটু জাস্ট কালার করে নেব। লঙ্কাটা কালার কালার হয়ে গেছে, আর এখানে একটা তেজপাতা কেটে দুভাগ করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর বন্ধুরা এখন দিয়ে দেবো কালো সর্ষে। এই ডালটা রান্না করতে কিন্তু এই কালো সর্ষেই মাস্ট। সর্ষে দিয়ে আমড়ার এই ডালটা আপনারা কিন্তু বানাবেন বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সর্ষের যে পোড়া একটা গন্ধ গন্ধ ভাব, সর্ষেটা কিন্তু একটু ভালো করে ভাজবেন বন্ধুরা। সর্ষের পোড়া পোড়া একটা যে গন্ধ লঙ্কার, কি লাগে এই ডালটা বন্ধুরা। তো দেখুন
এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি আমড়া কেটে রেখেছিলাম, আমড়াটা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমড়াটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কিন্তু ভাজতে হবে। যতক্ষণ না আমড়া দিয়ে একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমড়াটা কিন্তু ভাজতে থাকবেন। দেখুন আমি এইভাবে আমড়াটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম বন্ধুরা। দেখবেন আমরা ভাজতে ভাজতে আমড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদম বন্ধুরা। আর একটু দিয়ে দেবো লবণ, একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে আমড়াটা ভাজতে থাকবো। আমড়া ভাজা হয়ে গেছে অলরেডি, আমি ডালটা দিয়ে দিয়েছি বন্ধুরা। কোনো কারণে স্কিপ হয়ে গেছে বন্ধুরা ডালটা দেওয়ার সময়, তো এইভাবে আমি ডালটা ফুটাতে থাকবো বন্ধুরা। ডাল কিন্তু ভালো করে ফুটাতে হবে, ডাল যত ফোটাবেন তত টেস্ট হবে। ডাল কিন্তু ফোড়ন দিয়ে সাথে সাথে ডাল নামাতে নেই, ডাল ফোড়ন দিয়ে ডাল কিন্তু অনেকক্ষণ ফুটাতে হয়। তো বন্ধুরা আমি টক ডাল যেহেতু, তাহলে একটু আমি চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমড়া দিয়ে টক ডালে একটু চিনি দেবেন আপনারা, তাহলে কিন্তু খেতে খুব দারুণ লাগে। টক মিষ্টি ঝাল দারুণ একটা খেতে লাগে। তো এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো বন্ধুর ডালটা। একটু মোটা মোটা হবে, বেশি পাতলা ভালো লাগে না, একটু মোটা টাইপের করবেন। আপনারা যারা পাতলা ডাল খেতে ভালোবাসেন তারা পাতলা করতে পারেন। তো অলরেডি ডালটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমড়া দিয়ে টক ডাল। তো কেমন লাগলো এই ডালটা রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর বাজারে কিন্তু এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে, নতুন আমড়া উঠেছে। আপনারা কিন্তু এইভাবে একবার এই গরমের সময় আমড়া দিয়ে ডাল বানিয়ে খেতে পারেন বন্ধুরা। গরমের সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখন বাজারে পাবেন, এরপরে আর পাবেন না। তাহলে আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।